গত 2 দিন আগে আমার ছেলের বিয়ে হয়েছে। খুব ধুমধাম করেই হয়েছে। আফসোস আমি জানতেও পারলাম না। আমার বোনের মেয়ে বলল, খালামণি আলিফ ভাইয়া তো বিয়ে করেছে, ফেসবুকে ছবি দিয়েছে। আমি বিস্মিত হয়ে বললাম, কই দেখি তো। আমার বোনের মেয়ে তনি আমায় ছবি ভিডিও দেখালো। সুন্দর লাগছে আমার ছেলেটাকে। পাশে বউ বসা, রাজকীয় ভাবে সাজানো বিয়ের আসর, পাশে বসা তার বাবা আর তার বাবার স্ত্রী, সাথে ওই ঘরে জন্ম নেওয়া তার ভাই বোনগুলি। দেখে আমার চোখে পানি চলে এলো, কেন জানি না। তার দাদার বাড়ি সবাই উপস্থিতি রয়েছে, ভিডিওতে দেখলাম। আফসোস আমি অভাগী, নিজের সন্তানের বিয়ের খবরটাও জানতে পারলাম না। আচ্ছা বলতে পারেন, ডিভোর্সের পর কেন এত অসহায় এবং পর হয়ে পড়ে সব মেয়েরা? আলিফ তো আমার নিজের সন্তান, তাকে আমি জন্ম দিয়েছি। সে তো আমাকে বলতে পারতো। আমার ভীষণ অভিমান হলো তার উপর। তারপরও তাকে আমি ফোন দিলাম। কয়েকবার রিং হতেই ছেলে আমার ফোনটা রিসিভ করলো। হ্যালো প্রিয় পুত্র আমার, কেমন আছো? ভালো আছি বাবা, বৌমা খুব সুন্দর হয়েছে। আমাকে তো একটু বললাও না বাবা। দেখো সময় হয়ে উঠেনি, ব্যস্ত আছি, পরে কথা হবে। এটা বলে আমার আলিফ ফোনটা রেখে দিল। আমার বোনের মেয়েকে ডেকে ওর ফোন থেকে ছবিগুলো আবার দেখতে চাইলাম। আমার ছেলের বউটা খুব সুন্দর, মাশাআল্লাহ। তানি ফেসবুকে আমার ছেলের ফেসবুক আইডির সাথে মেনশন করা বউর আইডি চেক করে বলল, মেয়ে চট্টগ্রামের সিটি কলেজে পড়ে, তারা 3 ভাই, মেয়েটি একমাত্র বোন। প্রোফাইল দেখে বলল যথেষ্ট বড়লোক, মেয়ের ভাইরা কানাডাতে থাকে। আমি সব চুপ করে শুনেছি আর ভেবে নিলাম সন্তান থেকে দূরে থাকা মানে পর হয়ে যাওয়া। আমি গরিব বলে আমার সন্তান আমাকে সবার সামনে পরিচয় করিয়ে দিতে তার আত্মসম্মানে লাগে। আমার জোরাজুরিতে আমার ছেলে আমার সাথে হালকা পাতলা কথা বলে, মাঝে মাঝে আমাকে টাকা পাঠানোর কথা বলে, কিন্তু আমি সবসময় বলি বাবা আমার লাগবে না। আমার ছেলের বয়স 29, যথেষ্ট হ্যান্ডসাম এবং তাগড়া যুবক। ছেলে তার বাবার সাথে বাবার ব্যবসা দেখে। তার বাবা ভীষণ ধনী এবং পয়সাওয়ালা। সে রাতে আর ঘুম হলো না। সকালে কোনো রকম একটু নাস্তা বানিয়ে একটু খেয়ে স্কুলে চলে এসেছি। ও হ্যাঁ, বলাই হয়নি, আমি একজন সামান্য স্কুল শিক্ষিকা। সারাদিন ক্লাস শেষ করে ঘরে এসে আমার ছেলেকে ফোন দিলাম, কিন্তু ছেলে ফোন ধরলো না। আমি আমার ছেলেকে প্রতিনিয়ত ভীষণ মিস করি। খুব ইচ্ছে করে ছেলের সাথে থাকতে। একটু নুডলস রান্না করে আস্তে আস্তে ছেলের অফিসের দিকে গেলাম। আমার ছেলেকে আমি সপ্তাহে 3 দিন দেখতে যাই। অফিসে গিয়ে দেখি ছেলে আছে। খবর দিলাম মানুষ দিয়ে। ছেলে তার কেবিন নিয়ে যেতে বলল। ছেলের কাছে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরে বললাম, বাবা কেমন আছো? ভালো আছি বাবা, নুডলস এনেছি, খাও। ছেলে খেতে শুরু করলো। তারপর নিজ থেকে বলতে শুরু করলো, দেখো মা, ওই পরিবারের সাথে তোমার কোনো সম্পর্ক নাই, তাই আমি বলিনি। আমি লজ্জিত হতেও চাই না সবার সামনে, তুমি মনে কষ্ট নিও না। দেখো মা, তোমার আর বাবার ডিভোর্সের কারণে আমি সব জায়গাতে লজ্জিত হতে হয়। এই জন্য আমি বন্ধু বা বাহিরের কাউকে বলি নাই তোমার কথা। আর মা, তোমার এত ঘন ঘন আমাকে কল দেওয়ার প্রয়োজন নাই। আমি এখন বিয়ে করেছি। ওই সংসারে ওই মায়ের সাথে মিলেমিশে থাকতে হবে আমার ওয়াইফ এবং ওই মায়ের মধ্যে তুমি বিরক্ত করো না। তোমার কি লাগবে না লাগবে আমাকে বলবে, আমি পাঠিয়ে দেবো। সমাজে আমার একটা অবস্থান আছে মা। আমি চোখ মুছে বললাম, আচ্ছা বাবা, কিন্তু তোমাকে খুব ভালোবাসি। তোমার জন্য আমার কলিজা ছিঁড়ে যায়। আমার প্রকাশ করার মতো কোনো কিছুই নাই, কিন্তু আমার আল্লাহ জানে খুব ভালোবাসি তোমায় বাবা। বুঝি মা। ঠিক আছে মা, ভালো থেকো, পরে আবার আসিও। এখন যাও, আমি চলে আসি। আমার ছেলে সবার সামনে আমায় আন্টি ডাকে। খুব অনুরোধ করলে মা ডাকে, কিংবা কেউ না থাকলে তখন মা ডাকে। আমি ঘরে চলে আসি। আমি যে কতটা অসহায় মা বলে বুঝাতে পারবো না। সন্তানকে যে এত ভালোবাসি তাও বলার কঠিন। হয়তো আমার সন্তানের সাথে একদিন সব ঠিক হয়ে যাবে, এই বিশ্বাস নিয়েই আমি আছি। আমার বোন আমায় বলল, আপা শক্ত হও, এত কষ্ট পাওয়ার দরকার নেই। আমি মাথা নেড়ে বললাম। পরের দিন স্কুলে এসেছি। বাচ্চাদের সাথে থাকতে ভীষণ ভালো লাগে। তাদের কাছেও আমি ভীষণ প্রিয়, তাদের আমিনা ম্যাডাম। দুপুরের টিফিন টাইমে আমার ছেলেকে কল দিলাম। ছেলে বলল, মা ঘরে যাচ্ছি, খুব মাথা ব্যথা করছে। এটা বলে ফোন রেখে দিল। স্কুল ছুটির পর আমার ছেলেকে আর কল দিলাম না। ছেলের যদি ঘুম ভেঙে যায় কলের আওয়াজে, শুধু SMS দিলাম, বাবা তোমার মাথা ব্যথা কমেছে? কোনো রিপ্লাই আসে না। স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে ভাত খেয়ে বাচ্চাদের প্রাইভেট পড়ায়। রাতে কল দিলাম আমার ছেলেকে। ছেলের বউ কল ধরে সালাম দিল। মাশাআল্লাহ, কণ্ঠটা খুবই সুন্দর। আমাকে জিজ্ঞেস করলো আমি কে। আমি বললাম, মা আলিফের মাথা ব্যথা কমেছে? ও বলল, না এখনো ঘুমে। আপনি কে? আমি বললাম, মা তুমি আলিফকে জিজ্ঞেস করো, আমি আর কথা বাড়াই না। ফোন কেটে দিলাম। তারপর টানা 15 দিন
দিন আমার ছেলের সাথে আর কোনো কথা হয়নি। কল দিলেও কল কেটে দিত, এরপর নাম্বার ব্লক করে দিয়েছে। 15 দিন পর না বলে ওর অফিসে গিয়ে উপস্থিতি হই। ছেলেকে দেখে আমি তাকে জড়িয়ে ধরি। পাশে ওর কয়েকজন কাস্টমারও থাকে। ওদের সামনে ছেলে আমাকে আন্টি বলে পরিচয় দেয়। তারপর আস্তে করে আমাকে নিয়ে বাহিরে এসে বলে, মা দয়া করে সবসময় ফোন করিও না, আমি তোমাকে ফোন দিব। হুটহাট অফিসেও চলে আসবে না, আল্লাহর রাস্তে মান সম্মানটা রাখো আমার। এটা বলে ছেলে আমাকে গাড়িতে তুলে দেয়। আমি চলে আসি অশ্রু ভরা নয়ন নিয়ে। এরপর টানা 3 মাস কেটে যায়। আমার ছেলের সাথে কোনো রকম যোগাযোগ বা কথা হয় না। এর মধ্যে প্রতিদিন আমি তাকে SMS দিতাম। আমার বোনের মেয়ের ফোনে আমার আলিফের ফেসবুক আইডিটা দেখবার, ঘুরতে যেত, পারিবারিক অনুষ্ঠান এবং দৈনন্দিন জীবনের অনেক কিছু শেয়ার করেছে। আমার দেখে ভালো লাগতো। আমার ছেলেটাও ভীষণ ভালো আছে, সুস্থ আছে। 4 মাসের সময় আমার ছেলে আমাকে ফোন দিয়ে বলে, মা কেমন আছো, শরীর ভালো আছে তো, টাকা পয়সা কিছু লাগবে? আমি বলি, না বাবা, আজ বহু মাস পর তুমি কল দিয়েছো, আমার যে কি শান্তি লাগছে বাবা। তোমার কণ্ঠস্বর শুনলে আমার ভীষণ ভালো লাগে। তোমাকে খুব ভালোবাসি বাবা। মা কালকে অফিসে এসো তো, আমার জন্য পোলাও রান্না করে নিয়ে এসো। আমি পরের দিন স্কুলে না গিয়ে ছেলের অফিসে গিয়ে ছেলের জন্য রান্না করে চলে গেলাম। ছেলে আমার তৃপ্তি ভরে খানা খেলো। তারপর বলল, মা অনেকদিন যোগাযোগ হবে না, আমি দেশের বাহিরে যাচ্ছি, ব্যবসা করতে দুবাই যাচ্ছি। জিজ্ঞেস করছি, বাবা কবে আসবে? মা ঠিক জানি না, তবে তোমাকে জানাবো। আমি বললাম, বাবা আমাকে কল দিও। ছেলে বলল, আচ্ছা মা। ছেলে আমার দুবাই চলে গেল। 1টা বছর কোনো যোগাযোগ হলো না। এই 1টা বছর আমার কিভাবে কেটেছে আমি জানি, কিন্তু ফেসবুকে আমার ছেলে ডেইলি নতুন নতুন ছবি পোস্ট করতো। আমি এগুলো দেখে শান্তি পেতাম। ফেসবুকে যে ভিডিওগুলো পোস্ট করতো আমি বারবার দেখতাম ছেলের কণ্ঠ শোনার জন্য। আফসোস আমার ছেলে আমার ভালোবাসাটাই বুঝলো না। 1 বছর পর ছেলে দেশে এসে আমার সাথে দেখা করলো। আমার ছেলে আগে থেকে একটু মোটা হয়ে গিয়েছে। সে এখন অসুস্থ, বেশি সময় বসতে পারে না, কোমরে ব্যথা পায়, পায়ে পানি চলে এসেছে। আমি বললাম, বাবা চলো আমার সাথে ডাক্তারের কাছে। ছেলে যেতে চাইলো না, আমি জোর করে নিয়ে গেলাম। টেস্ট দিল, কিছু ভরা পেটে আর কিছু খালি পেটে। ভরা পেটের গুলো করা হলো, খালি পেটের গুলোর জন্য বললাম আবার কালকে সকালে আসিয়ে। ছেলে সকালে অনেকগুলো কল দিলাম। ছেলে ঘুম থেকে উঠতে দেরি করেছে, বেলা 11টা বাজে আসলো। টেস্ট গুলো করিয়েছি, রিপোর্ট গুলো পরের দিন দিবে। আমি গিয়ে নিয়ে এসে ডাক্তার দেখিয়েছি। রিপোর্ট খুবই খারাপ এসেছে, কিডনি ড্যামেজ। একটা 40% মতো ভালো আছে। আমি তো কান্না করে দিয়েছি। ছেলেকে কল দিয়ে কান্না করে বললাম, বাবা চিন্তা করো না, আমার কিডনি তোমায় দিয়ে দিব। ছেলেও খুব ভেঙে পড়েছে।